তরমুজ এটা খেলে শুধু শরীরই ঠান্ডা হয় না, এই রসালো ফলটা পেশি মজবুত করে, রক্ত চলাচল বাড়ায়, এমনকি ভালোবাসার অনুভূতিও বাড়িয়ে দিতে পারে। তরমুজে থাকে সিনক্রুলিন নামক এক শক্তিশালী উপাদান, যেটা আপনার শরীরকে দেয় এক্সট্রা পাওয়ার। কিন্তু আপনি কি জানেন এই তরমুজ কিভাবে উৎপাদন করা হয়? বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি তরমুজ কোথায় উৎপাদন করা হয় এবং তরমুজের বর্তমান বাজার কেমন, আর এই লাখ লাখ টন তরমুজ আসলে কোথায় যায় এবং এগুলো দিয়ে আসলে কি করা হয়, এত সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই শুরু করা হয় জমি প্রস্তুতির কাজ। শত শত একর জমি চাষের জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের ট্র্যাক্টর এবং আধুনিক ট্রিলার মেশিন। এই মেশিনগুলো মাটি গভীরভাবে উল্টে পাল্টে নরম করে, আগাছা পরিষ্কার করে এবং জমিকে সমান করে ফসল রোপণের উপযোগী করে তোলে। জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় বীজ বপনের কাজ। তরমুজের বীজ আলাদা করে ফেলা হয়, এরপর ওই বীজ থেকে হওয়া চারাগুলো জমিতে রোপণ করা হয়, যা সম্পন্ন করা হয় অটোমেটিক সিড প্ল্যান্টার মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো অত্যন্ত দ্রুত গতিতে, নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় তরমুজের বীজ রোপণ করে। এরপর কৃষকেরা একটি বিশেষ প্লাস্টিকের মালচ দিয়ে ক্ষেত প্রস্তুত করেন। আপনি কি জানেন যে এই প্লাস্টিকের আবরণের অনেক উপকারিতা রয়েছে? এটি মাটি উষ্ণ করতে, আর্দ্রতা ধরে রাখতে, আগাছা দমন করতে এবং মাটিবাহিত রোগ এবং কীটপতঙ্গ থেকে গাছপালা রক্ষা করতে সাহায্য করে। তরমুজের বৃদ্ধির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তরমুজ চাষের জন্য চাই 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উর্বর ও হালকা বেলে দোআঁশ মাটি, পর্যাপ্ত সূর্যের আলো আর নিখুঁত সেচ ব্যবস্থা। চাষের 80 থেকে 90 দিনের মাথায় ফল আসতে শুরু করে, আর প্রতিটা গাছে ধরে প্রায় 3 থেকে 5টি করে তরমুজ। মজার ব্যাপার হলো তরমুজ আসলে ফল না, বোটানিক্যালি এটা একটা বেরি। এই ফলের ইতিহাস 5000 বছরেরও বেশি পুরনো। প্রাচীন মিশরের রাজার কবরেও রাখা হতো তরমুজ, কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পর জল তৃষ্ণা মেটাতে এর প্রয়োজন হবে। না যাই সেই দিকে, আধুনিক পৃথিবীতে এই ফলের রাজত্ব করে চীন। চীন একাই উৎপাদন করে বিশ্বের 70% তরমুজ। ভেবে দেখুন, প্রতি 10টা তরমুজের মধ্যে 7টাই চীনের মাঠ থেকে আসে। আর চীনের কিছু খামারে এখন রোবট দিয়ে তরমুজ তোলা হয়, একদিকে রোবট, অন্যদিকে রস। কিন্তু বর্তমানে তরমুজের বাজার কেমন? তরমুজের বাজার সেটা একটা $1 বিলিয়ন জায়গা। বিশ্বজুড়ে বছরে $10 মিলিয়ন তরমুজ বেচাকেনা করা হয়। আর জাপানে একটা নিখুঁত গোল তরমুজ বিক্রি করা হয় $500। তাদের তো আবার চৌকো তরমুজ বানানোর জন্য কাচের বাক্স রয়েছে। প্রতি বছর বিশ্বে 100 মিলিয়ন টনেরও বেশি তরমুজ খাওয়া হয়। কিন্তু এই লাখ লাখ টন তরমুজ দিয়ে আসলে কি করা হয়? জমি থেকে তরমুজ সংগ্রহ করার পর এগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে আসার পর এগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর মেশিনে দিয়ে ছোট বড় তরমুজ আলাদা করা হয়। এরপর এই তরমুজ দিয়ে বানানো হয় আইসক্রিম, জেলি, পপসিকেল আর তরমুজ বিয়ার, এমনকি স্কিন কেয়ার কসমেটিক্সও। দক্ষিণ কোরিয়ায় তরমুজ নির্যাস দিয়ে বানানো হয় সানস্ক্রিন আর ফেস মাস্ক। তরমুজের বীজ থেকে বের করা হয় তেল, যেটা সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী। খোসা ব্যবহার করা হয় পশু খাদ্য বা জৈব সার হিসেবে। এমনকি কিছু দেশে তরমুজের খোসা দিয়ে আচারও তৈরি করা হয়। তরমুজ চাষের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের আলো, পানি আর ভালো মাটি। চীন, ভারত, তুরস্ক এবং মিশর এই দেশগুলো তরমুজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। কিন্তু আজকাল আফ্রিকার মরুভূমি বা আমেরিকার টেক্সাসেও ডিপ ইরিগেশন দিয়ে বিজ্ঞানসম্মত তরমুজ চাষ হচ্ছে। এমনকি নাসার বিজ্ঞানীরা এখন গবেষণা করছেন মঙ্গল গ্রহে তরমুজ চাষ করা যায় কিনা। মানে ভবিষ্যতে তরমুজ হয়তো হবে স্পেস ফুড। তো এই ছিল তরমুজ উৎপাদনের গল্প। একটা রসালো ফল যার পেছনে আছে প্রাচীন ইতিহাস, আধুনিক প্রযুক্তি আর $1 বিলিয়ন ব্যবসা। তাই গ্রীষ্মে তরমুজে একটা কামড় দেওয়ার সময় মনে রেখো, এই রসালো রসের পেছনে আছে এক বিস্ময়কর গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত তরমুজের ঠান্ডা এবং মিষ্টি আনন্দ উপভোগ করুন।